হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সবার সাথে ইলিশ পোলাও রেসিপি শেয়ার করবো। এই কারণে ইলিশ নিয়ে নিয়েছি 3টা বড় সাইজে। অনেক বেশি করে পেঁয়াজ কুচিয়ে নিতে হবে। দেন পেঁয়াজগুলো বেরেস্তা করে নিতে হবে। একটা ব্লেন্ডারে কিছুটা কাঁচামরিচ, কিছুটা কাজু বাদাম অ্যান্ড পেঁয়াজের বেরেস্তা নিয়ে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা মশলাগুলোর ভিতরে আমরা কিছু পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া, রসুন বাটা, আদা বাটা এবং টক দই দিয়ে নিব। দেন ভালো করে এটা একটা স্পুনের মাধ্যমে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। দেন কেটে রাখা ইলিশ মাছগুলো এক একে দিয়ে দিব। দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য আমরা এটাকে ঢেকে রেখে দিব। দেন একটা ফ্রাই প্যানে তেল দিব, দিয়ে মাছগুলোকে আলাদা করে রেখেছি এবং ওই মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে মশলাগুলো কষানো হয়ে গেলে তুলে রাখা মাছগুলি দিয়ে দিব। দিয়ে ভালো করে মাছগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিতে হবে। দেন ঢাকনাটা খুলে দেখবেন মাছগুলো কষানো হয়ে গিয়েছে। একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিব, দিয়ে কিছুটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা ভালো মতো নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে দারচিনি এবং এলাচ, তেজপাতা দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেন ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে দিব। দিয়ে ভালো করে পোলাও চাল নাড়াচাড়া করতে হবে। দিয়ে ওই কষানো পেস্টটা দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো পানি দিতে হবে। স্বাদ অনুযায়ী এর ভিতরে লবণ অ্যাড করতে হবে। দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। কিছুক্ষণ পরে খুলে আবার একটু নাড়াচাড়া দিব। যখন চালের পানিটা শুকিয়ে যাবে মাছগুলোর ভিতরে একে একে করে বিছিয়ে দিতে হবে। দেন এইটা পোলাওটা ধামা চাপা দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের রান্না হয়ে গিয়েছে।